রাজ্যের তরফ থেকে তো প্রথম দিন থেকে এই যুক্তি খাড়া করা হচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনী এখানে রাখার কোনো প্রভিশনই নেই। আমরা তো অবাক হয়ে যাই যে যখন ভূমিকম্প, আর্থকোয়েক, টর্নাডো, সাইক্লোন হয় আর কি, তখনও তো মানে কেন্দ্রীয় বাহিনী কেন, আর্মিকেও তো অনেক সময় রিকুইজিশন করা হয়। তো আজ এহেন পরিস্থিতিতে মানুষের প্রাণের কি কোনো দাম নেই, যেখানে মানুষের মৃত্যু হচ্ছে? আপনারাও তো শুনেছেন আজকে আদালতের যে অবজারভেশনগুলো, যেখানে বলেছে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে সমস্ত সিদ্ধান্তটাই ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আর যেখানে এরকম কথা বলা হয়েছে যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে দেয়ার হ্যাজ বিন এ ফেলিয়ার রাজ্য সরকারের তরফ থেকে, তারপরে তো আমার মনে হয় না যে কেন্দ্র গিয়ে সিদ্ধান্ত নেবে যে না, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দরকার নেই। দেখুন, আমরা জনস্বার্থের মামলা তো সেই জন্যই করেছি যাতে মানুষ প্রাণে বাঁচে। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু মানুষের প্রাণের থেকে, মানুষের সম্মানের থেকে আর বেশি ভ্যালুয়েবল কিছু হতে পারে না। খারাপ লাগে, পশ্চিমবঙ্গ আমার নিজের রাজ্য, বাঙালি হিসেবে অত্যন্ত খারাপ লাগে যে একমাত্র পশ্চিমবঙ্গতেই আমাদেরকে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে আদালতের দ্বারস্থ হতে হয়।